বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই প্রচারের পারদ বাড়ছে। প্রতিটি রাজনৈতিক দল নিজেদের কর্মীদের সাথে নিয়ে ভোট প্রচারে নেমে পড়েছে। কালিয়াগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্য জোর কদমে ভোট প্রচারে নেমে পড়েছেন নিজের প্রার্থী পদ ঘোষণা হতেই। কালিয়াগঞ্জ বিধানসভা বরাবর বিরোধীদের দখলে থাকে, যাতে এবারের নির্বাচনে কালিয়াগঞ্জ বিধানসভা জয়ী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার হিসেবে তুলে দিতে পারেন, সেই অনুসারে গ্রাম থেকে শহর ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছেন তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্য। শুক্রবার কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল অঞ্চলের শস্যা কালীবাড়ির মন্দিরে পুজো দিয়ে এলাকায় প্রচার চালান তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্য। মানুষের কাছে পৌঁছে গিয়ে কালিয়াগঞ্জের উন্নয়নের জন্য একবার সুযোগ দেওয়ার আহ্বান করেন তিনি। এছাড়া উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, জেলা পরিষদের নারী শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার, প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ, অঞ্চল সভাপতি সাধন বর্মন, যুব সভাপতি সঞ্জয় বর্মন, প্রধান ধীতি রায় বর্মন, অঞ্চল তপশিলি সভাপতি সঞ্জীব বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন সানি বাজাজ, সুদীপ বৈশ্য সহ প্রমুখ। তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিতাই বৈশ্য তিনি প্রচারে গিয়ে যেভাবে প্রথম দিন থেকেই সাড়া পাচ্ছেন, তাতেই তার বিশ্বাস এবারের নির্বাচনে জনতা জনার্দন তাকে জয়যুক্ত করবে উন্নয়নের লক্ষ্যে। দেখুন, ধনকল পঞ্চায়েতের আমাদের শ্রী শ্রী দুর্গা মায়ের মন্দির আছে, কালী মায়ের মন্দির আছে, বাবা শিবের মন্দির রয়েছে। আমরা যে কোনো শুভ কাজ এখানে আমরা পুজো দিয়ে শুরু করি। আর শস্যা কালীবাড়ি এটা আমার অন্তরের জায়গা, এখানকার সমস্ত কর্মকাজের সাথে আমি যুক্ত থাকি। শুধু এই জায়গায় নয়, এই ধনকল পঞ্চায়েতের সব বুথ, সেই মানুষজন আমার অত্যন্ত প্রিয়, কারণ তাদের সুখে দুঃখে বিপদে আপদে প্রতিনিয়ত প্রতি সময় তাদের সাথে আমার নিবিড় যোগাযোগ আছে, তাই রেসপন্স তো অবশ্যই পাবো। কতটা সারা মিলবে? না, সারা পাবো না কেন? মানুষের কাজ করেছি আমি পরীক্ষিত, মানুষের সাথে পাশে দীর্ঘদিন থেকে থেকেছি। মানুষ তো জানে যে কোনটা মানুষ কাজের আর কোনটা মানুষকে সবসময় ডাকলে পাওয়া যাবে। সেই জায়গা থেকে নো ডাউট মানুষ কালিয়াগঞ্জের খুব সুন্দর ভালো মানুষ, অবশ্যই কালিয়াগঞ্জের মানুষ আশীর্বাদ করবে আমার প্রতি। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রয়ের রিপোর্ট, কুলিক নিউজ।